আমাদের ব্যস্ত জীবনে আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো আমরা খুব অল্প সময়ে কি করে আমরা খুব সুন্দর করে গুছিয়ে করতে পারি, তো সেইটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার উপকার আসবে এবং অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, ইমরানা ব্লগে আমি ইমরানা তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। দিন আনা দিন খাওয়া পরিবারে আমার এই ছোট্ট ভাঙা কিচেনটাকে আমি কি করে সব সময় ডিপ ক্লিন করে থাকি আর কিছু ছোট্ট ছোট্ট টিপস ফলো করে খুব অল্প সময় নিয়ে আমি কিন্তু খুব সহজে কাজগুলোকে করতে পারি, তো সেটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই শুরু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনার। তো যেসব আমাদের কোটো মোটো ছিল তো ওগুলোই কিন্তু আমি আগে সবার আগে সরিয়ে নিলাম, নিয়ে তারপর খড়িগুলোকেও আমি বের করে দিলাম। যেহেতু আমি ডিপ ক্লিন করব তার জন্য সমস্ত জিনিস কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি, সবগুলোকে একদম ধুয়ে মুছে চকচকে করে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। আমরা যখন যে কোনো জিনিস আমরা যখন ডিপ ক্লিন করতে যাব তখন আমাদের ঘরে কিন্তু কিছু জিনিস থাকে খুব নোংরা আর কিছু জিনিস আমাদের কিন্তু চকচকে ধোয়া মোছাও থাকে। তো আমার যেসব জিনিসপত্র কিন্তু চকচকে ধোয়া মোছা ছিল ওগুলো কিন্তু আমি ভিতরে রেখে দিয়েছি, আর যেসব নোংরা ধুতে হবে আমার পরিষ্কার করতে হবে ওগুলোকে আমি বাইরে রেখে দিয়েছি। তো এটা না হলে কিন্তু সব জিনিসপত্রে আমাদের কিন্তু আবার নতুন করে ধুতে হবে, এই কথাটা সবসময় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি সমস্ত জিনিসপত্র বাইরে বের করে নিয়েছি, তারপর ঝাঁটা দিয়ে একদম বাইরে বেরিয়ে তারপর সমস্ত ধুলো ময়লা কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর এখন দিক থেকে আমি ঝাড়ু দিয়ে তারপর সুন্দর করে আবার একটু ঝেড়ে ঝেড়ে তারপর এই ময়লাগুলো আমি একটু বাইরে ফেলে দেব। আর অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পারো, কারণ যেহেতু উপরে অনেক ধুলো অনেক ময়লা আমাদের নাকে মুখে যায়, অনেকেরই কিন্তু অ্যালার্জির ভাব থাকে, আমারও কিন্তু আছে, কিন্তু আমার সেরকম খুব একটা সময় নেই, তার জন্য কিন্তু আমি মাস্ক ব্যবহার করিনি। তো আপনারা চাইলে কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে আমার এক ভাইয়ের কমেন্টের রিপ্লাই করব। আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি তোমার বাপের বাড়ির ভিডিও কখন দেবে, তুমি তোমার নিজের বাড়ির ভিডিও কখন দেবে? ভাই আমি নিজেই জানি না ভাই আমি কখন আমার নিজের বাড়ির ভিডিও দেব, আমার বাপের বাড়িগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো। সত্যি কথা বলতে কি জানো, আমি যখন এই কাজগুলো করছিলাম আমার মধ্যে না কেমন যেন একটা আবেগে কাজ করছিল, আমার নিজের বাড়ি যদি হতো, কবে আমার একটা নিজের বাড়ি হবে, এরকম একটা ছোট্টই হোক আমার একটা কিচেন থাকবে, আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপর আমার পরিবারকে নিয়ে আমি ওখানে সংসার করব এবং সবাই মিলেমিশে থাকবো। আমার না খুব ইচ্ছে করে জানো, এই যখন আমি এই ঘরগুলোকে পরিষ্কার করছিলাম আর আমার নিজের বাড়ির কথা আমার খুব মনে পড়ছিল। আমি যখন বাড়ি যাব অবশ্যই আমি আপনাদের সাথে আমার বাড়ি, আমার বাপের বাড়ি সব কিছুই আমি আমার গ্রাম আপনাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। আমি তো এখন আর বাড়ি যাচ্ছি না, তাই আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না।
তো যেদিন আল্লাহ আমাকে বাড়িতে নিয়ে যাবেন অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। আর এদিক দিয়ে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমি অনেক কাজ করে ফেলেছি। উপরে ঝাড় দিয়ে কমপ্লিট করেছি, তারপর গ্যাসগুলোকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিলাম, তারপর তলটাও কিন্তু ব্রাশ করে নিয়েছি। যেহেতু কার্পেট পাড়া আছে ওর মধ্যে ময়লা থাকলে না উঠতে চায় না, তারপর ওটাকেও ঝাড় দিয়ে নিলাম, তারপর ব্রাশ দিয়ে ঘষে সমস্ত ময়লা পরিষ্কার করে তারপর কার্পেটটাকেও খুব সুন্দর করে চকচকে করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন আসছি এই উনুন পারে একটু লেপা পোছা করতে। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি তো সেই জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটা কালি পড়ে গেছে। আর এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিছি, নিয়ে তারপর মাটি দিয়ে একটু মুছে দিলাম, কারণ দেখতেও কিন্তু ভালো লাগবে। আর ওই কালা কালা পড়ে গেছে না, দেখতে কেমন বাজে লাগছে, বিচ্ছিরি লাগছিল, তার জন্য আমি কিন্তু একটু মাটি দিয়ে তারপর সুন্দর করে মুছে দিলাম। এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ঘরগুলোকে যদি রং করা হতো আরো অনেক সুন্দর লাগতো। কি করব বলুন, আমার তো বাড়ি না, তাই ওনাকে বলেছিলাম, কিন্তু উনি বলেছে করবে, কখন করবে সেটা আল্লাহ জানে। তো যাই হোক, আমি কিন্তু সব উনুন পাড় মুছে আমার যে ঝাড়া মুছার কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে জারগুলোকেও কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এই শুকনো কাপড়টা দিয়ে এগুলো ভালো করে পানিগুলো মুছে দিচ্ছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আর আপনাদের সাথে সেই ধোয়ার কাজগুলোকে আমি শেয়ার করতে পারিনি। আর মাঝখানে কারেন্টও ছিল না, কারেন্ট না থাকলে আমার ঘরটা বড্ড অন্ধকার লাগে জানেন, ভিডিওতে একদম কিচ্ছু বোঝা যায় না, তো সেই এক ব্যাপার। তো যাই হোক, এই জারগুলোকে আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে তারপর জায়গার জিনিসগুলো আমি জায়গাতেই রেখে দেবো। আর এদিকে আমার মেয়েও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। আসলে জানেন ও কিন্তু অনেক কাজ শিখে গেছে আমার সাথে থেকে থেকে। তো যাই হোক, কর্মই তো জীবন, তাই না? জীবন মানেই কর্ম। আর কাজকে আমিও বড্ড ভালোবাসি, আমার মেয়েটাও সেরকমই আমারই মতো হয়েছে, কাজ করতে ভীষণ ভালোবাসে। আর ওই জারগুলোকে আমি ওখানে রেখে দিলাম, দিয়ে তারপর যেগুলোতে মশলা আছে সব সময় আমার দরকার এগুলো কিন্তু আমি এই জারটার মধ্যে রেখে দিচ্ছি। আর ওখানে আর রাখবো না, এখানেই রেখে দেবো, যাতে খুব সহজে আমি রান্নার সময় কিন্তু নিতে পারি। আসলে কি হয় জানো বন্ধুরা, খুব তাড়াতাড়ি এসব নোংরা হয়ে যায়, কারণ ওই যে আমি মাটির চুলায় রান্না করি, তার ধোঁয়া তারপর কালি এইসব খুব তাড়াতাড়ি হয়ে ময়লা পড়ে যায়। আমি কিন্তু পরিষ্কার করি, কিন্তু সব সময় আর কি শেয়ার করা হয় না। আর এই 3টা নারকেল আগের থেকে সিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু সামনে ঈদ তো লাগবেই, তো আর এগুলো আর আমি কিছু করিনি, তো একবারে ঈদের মধ্যেই করবো, তো সেই জন্যই রেখে দিলাম। আর এই গ্যাসটা পাটটাও আমি একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর গ্যাসটাকে উঠিয়ে দিয়েছি। গ্যাসটা আমি আগেই মুছে নিয়েছিলাম, কিন্তু আর একটু হালকা করে মুছে তারপর এখানে সাজিয়ে রেখে দিলাম। আর এই দরজার পর্দাটাও কিন্তু ধোয়া হয়েছিল না, তো আজকে সেটাও ধুয়ে তারপর লাগিয়ে রাখলাম। তারপর ফাইনালি দেখুন আমার রুমটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এখন দেখতে, কেমন দিন চারদিকে না চকচক করতে। আর যদি রং করা থাকতো ঘরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগতো। তো যাই হোক, যদি আমার রান্না করে খুব একটা জিনিসপত্র নেই, এখানে শুধু আমি রান্না করতে যেসব জিনিসের দরকার আমি ওগুলোই রেখে দিই, দিয়ে বাকিগুলো আমার ভিতরে রাখা আছে। কারণ এখানে যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তো এখানে প্রচুর নোংরা হয়ে যায়,
কাজে পড়ে, তো সেই জন্য এখানে খুব একটা জিনিস আমি রাখিনি। আর এই প্যানটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি মেয়ের পানি গরম করি। কখনো এই হাঁড়িতেও করা হয়, যদি কখনো আবার কারেন্টে যখন করি, যে ইলেকট্রিকের চুলায় যখন আমি পানি গরম করি, তখন ওই সসপ্যানটাতে করে আমি পানি কিন্তু গরম করে থাকি। আর উনুনটা কিন্তু দেখতে আসছে মাশাআল্লাহ দারুণ লাগছে, চারদিকে একদম কেমন না চকচকে ভাব। আমার কাছে রান্না করতে ভীষণ দারুণ লাগছে। আর আমি এইসব কাজ করতে করতে আমার মেয়ে ভিতরে যা অবস্থা করেছে, তার দেখে আমার কিন্তু খুব বড্ড রাগ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, করার কিছু নেই, আমি একদিকে সামলাই আর আমার মেয়ে আরেক দিকে দেখুন অনেক সিরিজ কেড়ে গেছে। তো যাই হোক, সেগুলো আমাকে এখন গুছাতে হবে। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ডিপ ক্লিন যেভাবে করলাম, তো খুব সহজেই করে নিলাম। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। কিন্তু এভাবে কাজ করলে কিন্তু খুব সহজেই কিন্তু ঘরের কাজগুলোকে করে নেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ। টাটা, বাই বাই, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।